নমস্কার। অনেকদিন পর এমপ্লয়মেন্ট ব্যাংকের সুখবর নিয়ে হাজির হলাম, তাও আবার একসাথে তিনটি সুখবর। মার্চ মাসের পর সেপ্টেম্বর মাসে এসে আবারও টাকা প্রদান করলো রাজ্য সরকার, তাও একবারে 2 মাসের। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ব্যাংক বা এমপ্লয়মেন্ট ব্যাংক হলো শ্রম বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের একটি যৌথ উদ্যোগ, যা উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সক্রিয় সহায়তায় প্রতিষ্ঠিত। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার অথচ শিক্ষিত ছেলেমেয়েরা প্রতি মাসে 1500 টাকা করে পান নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে। আজকের আপডেটে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো আমাদের রাজ্যের বেকার অথচ শিক্ষিত ছেলেমেয়েদের বেকার ভাতা প্রকল্পের টাকা প্রদান নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রম দপ্তর কত মাসে টাকা প্রদান করেছে, কত টাকা পেমেন্ট করেছে, সেই সাথে দেখাবো যুবশ্রী প্রকল্পের সাথে যুক্ত হবার জন্য যে 7 নাম্বার ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে তা কিভাবে দেখবেন। অন্যদিকে আবার যারা অলরেডি বেকার ভাতার টাকা পান তাদেরকে অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার জন্য যে SMS পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর, তাও নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের যেসব শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েরা 2013 সালের 20 মার্চ অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন, তারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যুব উৎসাহ ভাতা বা বেকার ভাতা হিসাবে প্রতি মাসে 1500 টাকা করে পান। যদিও এই টাকা রাজ্য সরকার প্রতি মাসে প্রদান করেন না, 3-4 মাস অন্তর অন্তর একসাথে 1 বা 2 মাসের টাকা প্রদান করে। যেমন আগের বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে একসাথে 3 মাসের টাকা প্রদান করেছিল রাজ্য সরকার। তারপর আবার 2025 সালের মার্চ মাসে এসে রাজ্য সরকার 1500 টাকা করে একসাথে 2 মাসে 3000 টাকা প্রদান করেছিল। গত 17 মার্চ এবং 18 মার্চ যুবশ্রী প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটও হয়েছিল। তারপর 5 মাস কোনো টাকা প্রদান করেনি রাজ্য সরকার। ঠিক পুজোর মুখে এসেই আবারও রাজ্য সরকার একসাথে 2 মাসের টাকা দিল, যা গত 18 সেপ্টেম্বর এবং 22 সেপ্টেম্বর যুবশ্রী প্রাপকরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পেয়েও গিয়েছেন। আপনি কি একজন যুবশ্রী প্রকল্পের প্রাপক, তা কমেন্ট করে জানাবেন। অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন একজন যুবশ্রী প্রাপকের মোবাইলের স্ক্রিনশট। এই SMSটি এসেছে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে। এখানে লেখা রয়েছে, Your claim of ₹1,500 other grants is released from Calcutta PAO to Treasury and is scheduled to be credited to bank account on 18/9/2025 WBIFMS। এই একই ধরনের SMSটি এসেছিল গত 22 সেপ্টেম্বর। এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আরো একজন যুবশ্রী প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টের অনলাইন স্টেটমেন্টের স্ক্রিনশট। এই যুবশ্রী প্রাপকটি গত 18 সেপ্টেম্বর এবং 22 সেপ্টেম্বর NEFTর মাধ্যমে 1500 টাকা করে মোট 3000 টাকা পেয়েছেন। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হন, আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়, আপনি যদি শিক্ষিত কিন্তু বেকার হন, তবে এখানে বেকার বলতে আপনি কোনো সরকারি চাকরিজীবী না হন, তাহলে আপনিও প্রতি মাসে বেকার ভাতা হিসাবে 1500 টাকা করে পেতে পারেন। তার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in ওপেন করে আজই নিজের নাম নথিভুক্ত করুন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে নিজের নাম রেজিস্ট্রেশন করুন। এখন দেখে নিন যুবশ্রী প্রকল্পের 7 নাম্বার ওয়েটিং তালিকাটি। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে 653 পাতার একটি PDF ফাইল ডাউনলোড হবে। এখানে প্রায় 32,650 জনের নাম দেখতে পাবেন। তার মধ্যে থেকে যদি আপনার নাম খুঁজে পেতে চান, তাহলে Ctrl+F বাটন প্রেস করলে সার্চ অপশন ওপেন হবে। এইখানে নিজের নাম লিখে সার্চ করে দেখে নেবেন আপনার নামটি আছে কিনা।
এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, এই তালিকায় তাদেরই নাম দেখতে পাবেন যারা 2013 সালের 20 মার্চ সন্ধে 6টার আগে নিজেদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করিয়েছিলেন। এখন দেখুন, যেসব যুবশ্রী প্রাপক অলরেডি টাকা পান তাদেরকে যে 6 মাস অন্তর অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে হয় তার বিজ্ঞপ্তিটি, যেখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 8-10-2025 থেকে 2-11-2025 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিংকের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। অর্থাৎ যেসব যুবশ্রী প্রাপক অলরেডি টাকা পাচ্ছেন তাদেরকে যে 6 মাস অন্তর অন্তর অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে হয় সেটি 8-10-2025 থেকে 2-11-2025 এর মধ্যে সম্পন্ন করতে হবে। আপনি কিভাবে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। ওই লিংকে ক্লিক করে আপনারা অতি সহজেই অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।